একটি শ্বাসরুদ্ধকর যুদ্ধের গল্প, যেখানে ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল পাকিস্তানের হাতে। কিন্তু কিভাবে? চলুন জানি এমন একটি ঘটনা যা সামরিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। গত এপ্রিলের শেষের দিকে কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এরপরই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে ৭ মে, যখন পাকিস্তান দাবি করে তারা ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু জানান, পাকিস্তান বিমান বাহিনী প্রস্তুত ছিল যে কোনো মুহূর্তে ভারত আক্রমণ করতে পারে। মধ্যরাতে যখন অপারেশন রুমে লাল আলো জ্বলে উঠল, সিধু দ্রুত চীনা তৈরি J-10C যুদ্ধবিমানগুলোকে ভারতীয় সীমান্তের দিকে ছুটে যাওয়ার নির্দেশ দেন। ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ছিল ভারতের শক্তিশালী অস্ত্র, কিন্তু সেই মুহূর্তে পাকিস্তান নতুন ধরনের একটি কৌশল ব্যবহার করে। গোটা আকাশে প্রায় ১১০টি যুদ্ধবিমান একে অপরকে আক্রমণ করছিল। এটি ছিল কয়েক দশকের মধ্যে আকাশের সবচেয়ে বড় সম্মুখ যুদ্ধ। আর এই যুদ্ধের মধ্যেই চীনা যুদ্ধবিমান J-10C ভারতের রাফালকে ভূপাতিত করে, যা আন্তর্জাতিক সামরিক মহলে তোলপাড় সৃষ্টি করে। যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল তা ছিল চীনা PL-15 ক্ষেপণাস্ত্র, যা ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের ভয়ানক শক্তি এবং তার অত্যাধুনিক প্রযুক্তি ভারতীয় রাফালের জন্য ছিল এক বড় চ্যালেঞ্জ। ভারতীয় পাইলটরা ভেবেছিলেন তারা পাক ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে রয়েছেন। তারা ধারণা করেছিলেন যে চীনা PL-15 ক্ষেপণাস্ত্রের ধরন সীমিত, অর্থাৎ ১৫০ কিলোমিটার পর্যন্ত। কিন্তু এই ধারণার বিপরীতে পাকিস্তান অত্যাধুনিক চীনা প্রযুক্তি ব্যবহার করে তাদের রাফালকে নিঃশেষ করে দেয়। এই ঘটনায় শুধু ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়নি, বরং পশ্চিমা প্রযুক্তির সামনে চীনা প্রযুক্তির শক্তি প্রমাণিত হয়ে গেছে। আর এর ফলস্বরূপ রাফালের প্রতিষ্ঠাতা ডসল্টের শেয়ারের দামেও ছিল বড় ধরনের পতন। এই একমাত্র ঘটনা সামরিক প্রযুক্তির যুগে নতুন এক যুগের সূচনা করেছে। চীনা PL-15 ক্ষেপণাস্ত্র এবং J-10C যুদ্ধবিমান, যা ভারতের রাফালের মতো শক্তিশালী বিমানকে ভূপাতিত করেছে, সেই সাথে আজকের যুগে তাদের শক্তি নিয়ে প্রশ্নও তুলে দিয়েছে।